আমরা স্বপ্ন পূরণ করতে চাই। ছায়া প্রকাশনী, শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের প্রথম পছন্দ। আজকে সরস্বতী পূজা, সরস্বতী পুজোর দিন আমি চলে এসেছি ঋতুদির বাড়িতে। মানে হলুদ শাড়ি পরে ঋতুদির পুরোপুরি একদম সরস্বতী পুজোর কাজে ব্যস্ত। মানে আজকে পুরো হলুদ শাড়ি, মানে এটা প্ল্যান ছিল, মানে সরস্বতী পুজো মানেই হলুদ। চেষ্টা করি না, এত ব্যস্ত থাকি সবসময়, মানে যেই ওকেশনে যা পরে উঠতে পারি না। এবার মা আমাকে আজকে বলেই দিয়েছিল যে হলুদ শাড়িটা আলমারি থেকে বার করে রাখবি, পরবি। এবং আমরা ছবিতেও চেষ্টা করেছি একটা হলুদ মতো শাড়ি করতে, কারণ আমাদের সরস্বতী পুজোর একটা সিকোয়েন্স ছিল। আর এবারে স্পেশাল গেস্ট বাংলাদেশ থেকে এসছে আরিফিন। তো আমি ভীষণ খুশি, কারণ আরিফিনের সঙ্গে এর আগে আমি একটা ছবি করেছি, একটি সিনেমার গল্প, এবং আমি দেখেছি আরিফিনের কি ট্যালেন্ট। তো এই ছবিতে আমরা যখন স্ক্রিপ্ট পড়েছিলাম ফার্স্ট, তখন আরিফিনের কথাই মনে হয়েছিল, এবং আই এম ভেরি হ্যাপি যে ও ওই কাজটা করেছে। এবং আমার মনে হয় যে আরিফিন আর আমার কেমিস্ট্রিটা ছবিতে, বসুন্ধরা রাজার কেমিস্ট্রিটা দর্শকের কাছে খুব বিউটিফুলি পৌঁছবে। প্রথমবার কলকাতায় সরস্বতী পুজো, তাও আবার ঋতুদির বাড়ির পুজো, মানে কতটা এনজয় করছো আগে বলো। মানুষ অনেক বেশি যখন আনন্দে থাকে তখন নাম হয়ে যায়, সেটা বোঝার ক্ষমতা থাকে না। আমি অনেকটাই নাম, আমার কাছে মনে হচ্ছে একটা ঘোর হচ্ছে। এটা অ্যাকচুয়ালি আমি স্বপ্নে দেখছি, তারপর ঘুম ভাঙবে, বাট খুবই এনজয় করছি। স্পেশালি অনেকগুলো কানেকশন আছে অ্যাকচুয়ালি, কারণ আহারের থ্রু দিয়ে আমি এই মুহূর্তে এখানে, এবং তার মধ্যে ঋতুদি বাড়ির সরস্বতী পুজো, তার মধ্যে আহারের মধ্যেও সরস্বতী পুজোর একটা সিচুয়েশন আছে। তো অনেকগুলো কানেকশন আছে, খুবই ভালো লাগছে। আর পুজো মানে সরস্বতী পুজো মানে প্রেম, দুজনের জীবনেই সরস্বতী পুজোর প্রেম নিয়ে একটু জিজ্ঞেস করবো। সরস্বতী পুজোর প্রেম, হ্যাঁ, ছোটোবেলায় তো প্রেম করার মানে বাড়িতে খুব স্ট্রিক্ট ছিল, তো তাই প্রেম ব্যাপারটা খুব একটা করতে পারিনি। কিন্তু হ্যাঁ, এটা তো ঠিক যে সরস্বতী পুজোর দিন মানে আমরা যখন বেরোতাম সেজে টেজে সবাই তো দেখতো তো বটেই, সেটা তো ঠিক। তবে আমাদের যেটা মেন থাকতো সরস্বতী পুজোর ফাংশন, এবং সেখানেই চলতো মানে সবার সঙ্গে সবার একটু মানে একটু হালকা প্রেমের এক্সচেঞ্জ, এবং ফাংশনের জন্য 1 মাস আমাদের রিহার্সাল হতো, সেটা একটা দারুণ উত্তেজনার ব্যাপার ছিল। তো সেই জিনিসগুলো মিস করি এখন, কারণ আমাদের এখন অন্য ব্যস্ততা চলে এসেছে, ফলে জীবনের একটা ধাপ থেকে আরেকটা ধাপে গেলে হয়তো অনেক জিনিস হারিয়ে যায়, আবার অনেক পাওয়াও হয়। আরিফিনের জীবনে এরকম কোনো ঘটনা ঘটেছে কি, মানে এই সরস্বতী পুজোর প্রেম, মানে ভ্যালেন্টাইন্স ডে যে? হ্যাঁ, ঘটেছে। আমি খুবই টাচড। আমার এখনও মনে পড়ে যে আমি কিভাবে আমার ফ্রেন্ডদের গার্লফ্রেন্ডদের জন্য গিফট কিনতাম তাদের হয়ে, কারণ নিজে তো গার্লফ্রেন্ড ছিল না। সো খুবই স্যাড ভ্যালেন্টাইন্স ডে কাটতো আমার। সো এর বেশি কিছু বলতে পারছি না এখন। আচ্ছা, এই 22 আবার ফ্রেন্ড বলবো না, এখন আমার ওই ফ্রেন্ডের গার্লফ্রেন্ডদের কথা মনে পড়ছে প্রচন্ড, আমি মিস করছি তাদের। আর 22 ফেব্রুয়ারি তোমাদের ছবি রিলিজ করছে, তার মধ্যে আজকে সরস্বতী পুজো, দুটোই মানে প্রেম পুরো প্রেমময় মাস পুরো। তো তোমরা কি বলছো? আমি বলি যে ভ্যালেন্টাইন্স ডে, বসন্ত পঞ্চমী, মানে আজকে সরস্বতী পুজো, সব কিছু মিলিয়ে একটা প্রেমের মরশুম চলছে, তারপরে বসন্তকাল। তো অবশ্যই এই প্রেমটা যেন দর্শক আরও বেশি উপভোগ করতে পারে আহারের মধ্যে দিয়ে, কারণ আমি মনে করি রাজা আর বসুন্ধার মধ্যে একটা সাটল প্রেম আছে, যেটা খুব সুন্দরভাবে দর্শক এনজয় করবে। এবং আমাকে তরুণ মজুমদার সবসময় একটা কথা বলতেন, এর আগের বার ভালোবাসার বাড়ি যখন এই সরস্বতী পুজোর মরশুমেই রিলিজ হয়েছিল, উনি বলতেন যে লেস ইজ মোর। তা এই ছবিতে অনেক লেস ইজ মোরের জায়গাটা রঞ্জন ঘোষ তৈরি করেছে, যেটা আমাদের ভালো লেগেছে। আই থিঙ্ক এটা আমি ব্যক্তিগতভাবে বলছি যে আমি যে কোনো একটা ছবি দেখে গল্পটা, অবভিয়াসলি গল্পটা যখন আমাকে ধরে রাখে একজন দর্শক হিসেবে, তখন অনেক বেশি এনজয় করি, রাদার দেন আমি নিজে থেকে ছবিটার সাথে জুড়ে থাকা। সো দুরকম দর্শক হিসেবে বলছি। এই আহারে দেখে আপনারা যখন শেষ দৃশ্যটা দেখে ছবিতে লেখা আসবে স্ক্রিনে সমাপ্তি, দি এন্ড, এবং আপনাদের ঠোঁটের কোনায় অ্যাকচুয়ালিতে হাসি থাকবে, আর 2-3 মিনিট আপনারা একটা ঘোরের মধ্যে থাকবেন, এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর আহারে যেহেতু খাওয়ার ছবি, তো সেই জন্য আজকে পুজোয় তুমি কি মানে প্রসাদ খাওয়াচ্ছ? আজকে প্রসাদে হচ্ছে তো ফল প্রসাদ তো আছেই, তারপরে আমরা দুপুরে করেছি লুচি, আলুর দম, খিচুড়ি, বেগুন ভাজা, লাবড়ার তরকারি, চাটনি, মিষ্টি। প্রচণ্ড শুক্তো, লাবড়া, এগুলো খুব ফেভারিট আমার। কারণ বাংলাদেশে যখন আমি গেছিলাম আমাকে প্রচুর খাইয়েছে, তো এখন এখানে এসেও খেতে হবে। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।